চোর এই দেশে জেলে গেলে ডাকাত হয়ে বের হয়, ডাকাত গেলে খনি হয়ে বের হয়। আমি নিজে দেখেছি এক গাঁজাখোরকে জেলে দিয়েছে, আমার নিচতলায় ছিল। ও শয়তান জেলের ভেতরে যে গাঁজা গাছ লাগিয়েছে। জেলার এসে একদিন বলছে, ওই তুই গাঁজার গাছ ভেতরে লাগালি, পেলি কোথায়? স্যার আমি এই যে কোর্টে গিয়েছিলাম মামলার হাজিরা দিতে, আর আমার তো অনেক শুভাকাঙ্ক্ষী বাইরে আছে, তারা আসার সময় একটা টোপলা দিয়েছিল গাঁজার বীজ, ওটা আমি মুখের এই জায়গায় নিয়েছিলাম, মেশিনে ধরা পড়িনি। ভেতরে এসে গাছ আমি এই টপের উপরে লাগিয়েছি, দেখেন 2 মাসে কত বড় হয়েছে। জেলার বলছে, শয়তান তোরে আমি আর কোথায় দেব? গাঁজা খাওয়ার কারণে পুলিশ তোরে ধীরে জেলে দিল, আমি তোরে কন্ডেম সেলের ভেতরে রাখলাম, আর এখানেই তুই গাঁজার গাছ লাগালি, আবার 2 মাস হয়ে গেছে। তোরে আর কোন জায়গায় দেওয়ার কায়দা নেই, তোরে দিতে হলে স্বর্গে দেওয়া লাগবে। ওই হিন্দু তো জেলার দেবদুলাল, হিন্দু বেটাও তার জান্নাত বিশ্বাস করে না, এই জন্য বলছে তোরে যদি দেওয়া লাগে এখন স্বর্গে দেওয়া লাগবে। ও বাংলার মানুষের আর রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীতে এখন ছড়াচ্ছে, লাইভ চলছে। যে তো আজকে আমার সামনে মাত্র এই 10-20 হাজার মানুষ না, আমার সামনে এখন বাংলার 18 কোটি মানুষ। সবাইকে বলছি 58-54 বছর ডক্টর কামালের লেখা মানুষের তৈরি করা সংবিধান দিয়ে কিছুই পাইনি আমরা, তাও 17 বার এটা পরিবর্তন হয়েছে। এ কোরআনে কারিমে আমার আল্লাহ একটা সংবিধান দিয়েছেন, সূরা ফুরকান, 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। আপনি এই 73টা ধারা দিয়ে বাংলাদেশের সংবিধান তৈরি করেন, 41 সাল টার্গেট দেওয়া লাগবে না। এই 73টা ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়, 41 ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। এটা আমরা চাই না সামনে, যেহেতু সামনে রমজান মাস, আর কোরআনে কারিমের নাম ফুরকান। ফুরকান মানে সংবিধান, ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে, আমরা যারা দায়িত্বে আছে আহ্বান জানাতে চাই, খুব তাড়াতাড়ি বাংলার সংবিধান কোরআনে কারিম করা হোক। এটা কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদের বন্ধু হব তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব। এখানে যেহেতু অন্ধকার বলতে জুলুমাত বহু বচন আর নূর এক বচন, তাফসিরে মুফাসসির বলেছেন দুনিয়ায় যত নিয়ম নীতি আছে, যত ধর্ম আছে, শুধু ইসলাম বাদ দিয়ে সব অন্ধকার। 4500 ধর্ম আছে এই দুনিয়ায়, এখন ইসলাম বাদ দিয়ে আল্লাহর দৃষ্টিতে সব অন্ধকার। কথা বলে না কেন? সুতরাং অন্য ধর্মের যারা আছেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, মাজুসি, সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আমি ইহুদিদের সাথে বাইরের দেশে মিশেছি, খ্রিস্টানদের সাথে মিশেছি, আর মুশরিক তো আমার পাশে আছে। বাইরের রাষ্ট্রগুলো যখন সফর করতাম, ওই সময় দেখেছি খ্রিস্টান, ইহুদি দেখলে মনে হবে যে বিশাল আলেম, ওর মিস্ত্রির হাত মোজা, পা মোজা পরা, 4-5টা ছেলে মেয়ে পাশে, ওই লোকের পর্যন্ত দাড়ি, বিশাল পাগড়ি মাথায় দেওয়া, জোব্বা একেবারে পা পর্যন্ত, আপনি জীবনও বুঝতে পারবেন না ইহুদি। যখন পরিচয় করি সরাসরি জিজ্ঞাসা করি আপনার নবীর নাম কি, তখন পরিচয় পাওয়া যায়। নবীর নাম জিজ্ঞাসা করলে তখন বলে আমার নবীর নাম হচ্ছে জোসেফ। কি জোসেফ মানে? জোসেফ মানে মূসা। আমরা তাকে মূসা নবী বলি, ওরা তাকে জোসেফ বলে ডাকে। ওরা আল্লাহ একজন আছে বিশ্বাস করে, নবী আল্লাহ পাঠিয়েছিলেন জোসেফ নামে মূসা নবীকে, এইটাও মানে।
কিন্তু ওই মানুষগুলো শিরিক করে আল্লাহর সাথে যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। এই কারণে তারা মুশরিক। এই কারণে তারা কি? ইহুদিরাও কিন্তু খ্রিস্টানরাও আল্লাহ একজন আছে বিশ্বাস করে, পাশাপাশি বলে যে আল্লাহর স্ত্রী আছে মরিয়ম আর আল্লাহর ছেলে আছে যিশু মানে ঈসা আলাইহিস সালাম। এরা তো তাও এক খোদা তিন খোদায় আছে। আর আমাদের পাশে দাদা বাবুরাও 1 2 3 না, ওরা দেবতা মানে 33 কোটি। ওদের আবার ঝাল আরো বেশি। যে কথাটা বলতে চাই, 4500 ধর্মের সব যেহেতু অন্ধকার, ইসলাম বাদ দিয়ে বিবেক আপনাদেরও আছে, একটু বিবেকটা কাজে লাগান। যেহেতু এই যে পৃথিবী একদিন আমাদেরকে ছেড়ে যাওয়াই লাগছে, সুতরাং আপনি ফিরে আসবেন আসল ধর্মের দিকে। ওগুলো সত্য ধর্ম কিন্তু এখন আর নেই, মানুষ পরিবর্তন করে ফেলেছে। আপনি আশা করছি ফিরে আসেন। আমি যতবার যত জায়গায় দেখেছি, হিন্দুকে দেখেছি, খ্রিস্টানকে দেখেছি, এ মানুষগুলো যদি বিবেকটা একটু হালকা কাজে লাগায়, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোনো ধর্ম মানা তার দ্বারা সম্ভব না। কয়েকদিন আগে যশোরে কলেজের অধ্যাপক বিসিএস ক্যাডার লোকটা, স্যারকে বলেছিলাম যে আপনাকে আমি মুসলমান হতে বলি না, আর আমাদের ধর্মের জোর জবরদস্তি বাড়াবাড়ি নেই। আপনি শুধু আমাদের কোরআনে কারিম ইংরেজিতে বাংলায় যে কোনো ভাষায় পুরাটা একবার পড়বেন, একটু বুঝে পড়বেন। 3 মাস পরে দেখলাম লোকটা নিজের থেকেই মুসলমান হয়ে গেছে। এই জন্য আল্লাহ যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, এই ইমানদারদেরকে অন্ধকারের রাস্তা, মানুষের তৈরি করা আইন কানুন, এটা অন্ধকার। এখানে যারা আছে তাদেরকে আল্লাহ পাক বের করে নিয়ে ইসলামের দিকে নিয়ে আসবে, এটা আল্লাহর দায়িত্ব। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই এদিকে তাকান, গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আল্লাহর বন্ধু হলে আল্লাহ এই কাজ করবে। আপনি মানুষের তৈরি করা আইন কায়েন প্রতিষ্ঠা করতে চাইলে আপনাকে আল্লাহ ফেরত নিয়ে আসবে, কারণ এটা অন্ধকার, নিয়ে আসবে আলো ইসলামের দিকে। কথা বলেন না কেন? আজ যাদেরকে নিয়ে আসতেছে আল্লাহ মনে করবেন আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। আর যারা শয়তান তারা হচ্ছে তাগুতের বন্ধু।